বিশ্বের সবচেয়ে পুরনো মুদ্রা হিসেবে পরিচিত লিডেন মুদ্রা, যা এটি খ্রিস্টপূর্ব 600 শতাব্দীর দিকে তৈরি হয়েছিল। তবে এই মুদ্রাটি পাওয়া যায় বর্তমানে তুরস্কের পশ্চিমাঞ্চলে অবস্থিত একটি প্রাচীন শহর থেকে। লিডেন মুদ্রা ছিল একটি গোলাকার সোনালী মুদ্রা এবং ধারণা করা হয় যে এটি সম্ভবত বিশ্বের প্রথম সোনালী মুদ্রা। এছাড়াও লিডেন মুদ্রা সম্পর্কে আরও অনেক আকর্ষণীয় তথ্য রয়েছে, সে সম্পর্কেই আলোচনা করা হবে আমাদের আজকের এই পর্বের মাধ্যমে। লিডেন মুদ্রা 1912 সালে তুরস্কের সেতুন নামক প্রাচীন শহরে খুঁজে পাওয়া যায়। এটি প্রাচীন লিডিয়া রাজ্যের রাজধানী ছিল এবং সেখানে এটি ব্যাপকভাবে প্রচলিত। তবে লিডেন মুদ্রার ইতিহাস 1600 সালের ডাচ সোনার যুগের সঙ্গে জড়িত, যখন নেদারল্যান্ডসের বাণিজ্য শক্তি দ্রুত বৃদ্ধি পাচ্ছিল। এই মুদ্রাটি মূলত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা তৈরি, যা তৎকালীন বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সমৃদ্ধ বাণিজ্যিক কোম্পানি ছিল। লিডেন মুদ্রা চালু করার উদ্দেশ্য ছিল মূলত ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রয়োজনীয়তা মেটানো এবং এশিয়ার বিভিন্ন অঞ্চলের সাথে বাণিজ্য সহজ করতে এই মুদ্রা চালু করা হয়। এছাড়াও ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের অধিকৃত উপনিবেশগুলোতে স্থানীয় মুদ্রার প্রচলনের চেয়ে নিজেদের মুদ্রা তৈরি করে ব্যবহার করত, যাতে বাণিজ্যিক লেনদেন সহজ হয়। তবে এই মুদ্রার নাম এসেছে ডাচ শহর লিডেনে মুদ্রা তৈরির জন্য বড় কারখানা স্থাপন করা হয়, যা থেকে এই মুদ্রার নামকরণ লিডেন রাখা হয়। লিডেন মুদ্রাগুলো মূলত সোনা এবং রূপার একটি মিশ্রণ দিয়ে তৈরি, যা এটি প্রাকৃতিকভাবে পাওয়া এক ধরনের মিশ্র ধাতু, যেখানে সোনার পরিমাণ 50% এবং রূপার পরিমাণ ছিল 50%। মুদ্রার উপরে তৎকালীন ডাচ শাসকদের ছবি বা ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোগো খোদাই করা থাকত, যার ফলে আন্তর্জাতিক বাণিজ্যে গ্রহণযোগ্য ও সুবিধাজনক করে তোলে। এছাড়াও বেশ কয়েকটি লিডেন মুদ্রাতে দেখা যায় যে একপাশে একটি সিংহের চিত্র খোদাই করা ছিল, যা রাজত্ব এবং শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। অন্যদিকে সাধারণত এক ধরনের গুরু বা বিশাল প্রাণী চিহ্নিত করা ছিল। এই চিত্রগুলো রাজ্যের শক্তি এবং আধিপত্যের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। মুদ্রাটি প্রথমে লিডিয়া রাজ্য এবং তার প্রতিবেশী অঞ্চলে প্রচলিত ছিল, পরে এটি গ্রিক ও পার্সিয়ান সাম্রাজ্যের মধ্যে বিস্তৃত লাভ করে। তাছাড়াও আরও ধীরে ধীরে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি লিডেন মুদ্রাকে তাদের বিভিন্ন বাণিজ্যিক কেন্দ্রে যেমন ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, ভারত এবং জাপানে ব্যবহার করত। এতে স্থানীয় বাজারের লেনদেন ও ডাচ কোম্পানির বাণিজ্যিক সম্প্রসারণ সহজ হয়েছিল। এটি আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানির জন্য একটি আদর্শ মুদ্রা হয়ে উঠেছিল। তবে 1800 শতকের শেষের দিকে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দুর্বল হয়ে পড়ে এবং 1799 সালে বিলুপ্ত হয়। এর সাথে সাথে লিডেন মুদ্রার ব্যবহারও বন্ধ হয়ে যায়। বর্তমানে এই মুদ্রা প্রাচীন মুদ্রা সংগ্রাহকদের কাছে একটি দুর্লভ ও মূল্যবান সম্পদ হিসেবে বিবেচিত। এটি ইতিহাসের একটি চমৎকার দৃষ্টান্ত, যেখানে বাণিজ্য, অর্থনীতি, সংস্কৃতির সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলিকে একটি নির্দিষ্ট অঞ্চলের মুদ্রার মাধ্যমে চিহ্নিত করেছিল।